शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 214। রামেশ্বর দর্শন। বৈকালের দিকে মা সেবকদের সহিত প্রায়ই শহর ভ্রমণে বাহির হইতেন এবং ঘুরিয়া ঘুরিয়া সমুদ্র তীর, মৎস্যাগার, ওখানকার প্রাচীন দুর্গ, ট্রিপ্লিকেনের শিব মন্দির ও ময়লাপুরের পার্থসারথীর মন্দির প্রভৃতি দর্শন করেন। মাদ্রাজে মা সর্বপ্রথম মোটর ও রিক্সা গাড়িতে চড়েন। মা মাদ্রাজে থাকিতেই ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল রামেশ্বর দর্শন মানসে সেখানে আসেন। কিন্তু নিতাই এর মার অসুখ হয় এবং তাহার জন্য অপেক্ষা করিয়াও দেখা গেল যে তাহার সম্পূর্ণ আরোগ্য হইতে আরও সময় লাগিবে। তখন তাহার সেবা শুশ্রূষার বন্দোবস্ত করিয়া অপর সকলে একদিন রাত্রের গাড়িতে রামেশ্বরের অভিমুখে রওনা হইলেন। এখান হইতে শশী মহারাজও তাহাদের সঙ্গে গেলেন। পরদিন প্রত্যুষে তাহারা মাদুরায় পৌঁছিলেন এবং সেখানে সেদিন তাহারা একটি মাদ্রাজি ভক্তের অতিথি হইয়া রহিলেন। ওই ভক্তটি স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। বৈকালে মা মাদুরার সুন্দরেশ্বর শিব ও মীনাক্ষী দেবীর বিখ্যাত মন্দির দর্শন করিতে যান। সেখানে তিনি মন্দির পার্শ্বস্থ প্রস্তর নির্মিত শিবগঙ্গা সরোবরে স্নান করিয়া দর্শন আদি করেন। ওখানকার প্রথা অনুসারে স্ত্রীলোকেরা সন্ধ্যার সময় দীপ কিনিয়া শিবগঙ্গার তীরে নিজ নিজ নামে রাখিয়া যায়। তদ অনুসারে শ্রী শ্রী মাও দীপ কিনিয়া নিজের নামে সেখানে রাখিয়া দিয়েছিলেন। সন্ধ্যার পরে তাহারা বাসায় ফিরিয়া আসেন। পরদিন দুপুরের গাড়িতে মাদুরা হইতে রওনা হইয়া মা বৈকালে পাম্বান প্রণালী বা হরবোলার খাড়ির তীরে আসিলেন। সেখানে রেল শেষ হইয়াছে। স্টেশনের নাম মান্ডাপাম। এখান হইতে একখানি ক্ষুদ্র স্টিমারে মা রামেশ্বর দ্বীপে আসেন। বর্তমানে একটি সেতুর সাহায্যে ওই খাঁড়ির উপর দিয়া রেলগাড়ি যাতায়াত করে। স্টিমার হইতে মা রামেশ্বর দ্বীপের যে স্থানে নামেন তাহার নাম পাম্বান বা পবন বন্দর। সেখান হইতে পুনরায় রেলগাড়িতে উঠিয়া তিনি রাত্রি প্রায় 11টার সময় রামেশ্বর স্টেশনে পৌঁছান এবং পাণ্ডা গঙ্গারাম পীতাম্বর কর্তৃক নিযুক্ত একটি দ্বিতল ভাড়াটিয়া বাড়িতে গিয়া উঠেন। রামেশ্বর দ্বীপ রামনাদের রাজার রাজ্যান্তর্গত হওয়ায় মার দর্শনাদির বিশেষ সুবিধা হয়। রামনাদের রাজা শ্রী ভাস্কর সেতুপতি স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন এবং তিনি পূর্বেই তাহার স্থানীয় কাছারিতে সংবাদ পাঠাইয়াছিলেন যে তাহার গুরুর গুরু পরম গুরু আসিতেছেন। তাহার জন্য সব বিষয়েই যেন সুবন্দোবস্ত হয়। সাধারণত রামেশ্বর মন্দিরে দক্ষিণী ব্রাহ্মণ ব্যতীত অপর কোনো যাত্রীকে, এমনকি উত্তর ভারতের ব্রাহ্মণ যাত্রীকেও প্রবেশ করিতে দেওয়া হয় না। কিন্তু রাজার বন্দোবস্তে মা ও তাহার সঙ্গের স্ত্রী পুরুষ ভক্তেরা একদিন পাণ্ডাদের নিকট হইতে তোলা 1/0 হিসাবে গঙ্গোত্রী জল কিনিয়া মন্দিরে যান এবং
রামেশ্বর শিবলিঙ্গে স্বর্ণমুকুটের আবরণ উন্মোচন করাইয়া ওই জল ও সুবর্ণ বিল্বপত্রের দ্বারা স্বহস্তে পূজা করেন। শশী মহারাজ মার পূজার জন্য 108টি সুবর্ণ বিল্বপত্র পূর্বেই গড়াইয়া রাখিয়াছিলেন। মা রামেশ্বরে যথারীতি 3 দিন 3 রাত্রি বাস, সমুদ্র স্নান এবং বাবার পূজা ও আরতি দর্শন করেন। তৃতীয় দিন তিনি বিশেষভাবে বাবাকে পূজা দেন এবং সুপারি ও পয়সা হাতে লইয়া কথক মুখে পাণ্ডাদের পুঁথি লিখিত রামেশ্বর কাহিনী শ্রবণ করেন। তৎপর তিনি পাণ্ডাদের ভোজন করান ও তাহাদের প্রত্যেককে একটি করিয়া জলের ঘটি দান করেন। রীতি অনুসারে রামেশ্বর হইতে 14-15 মাইল দূরবর্তী ধনুষ্কোটি বা ধনুষ্তীর্থেও স্নান, দান, শ্রাদ্ধ এবং সোনারূপার তীরধনুক দ্বারা সমুদ্রের পূজা করিতে হয়। মা ওই নিয়ম রক্ষার নিমিত্ত শ্রীযুত আশুমিত্র ও কৃষ্ণলাল মহারাজকে সোনারূপার তীরধনুক দিয়া ওই স্থানে পাঠাইয়া সমুদ্রের পূজা দিয়াছিলেন। ইহা ব্যতীত তিনি রামেশ্বরের অন্য নানা দেবদেবীর মন্দির ও মূর্তি প্রভৃতিও দর্শন করেন। রামনাদের রাজার আদেশ ছিল যে তাহার রামেশ্বরের বাড়ি ও মণিকোঠা যেন মাকে খুলিয়া দেখানো হয় এবং মার কোনো জিনিস পছন্দ হইলে তাহা যেন তখনই তাহাকে উপহার দেওয়া হয়। মা বাড়ি দেখিলেন, কিন্তু তাহার কোনো কিছুরই প্রয়োজন নাই বলিলেন। ইহাতে রাজার লোকেরা দুঃখিত হইবে ভাবিয়া তিনি পুনরায় বলেন যে রাধুর যদি কিছুর দরকার হয় তো নেবে। কিন্তু তারপর যখন মণিকোঠা খুলিয়া তাহাকে উজ্জ্বল হীরা জহরত আদি দেখানো হইতে লাগিল, তখন তিনি কম্পিত বক্ষে ঠাকুরের নিকট আকুলভাবে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। সৌভাগ্যক্রমে রাধু উহার কিছুই না চাহিয়া মার কাছে শুধু একটি লিখিবার পেন্সিল চাহিল। মা তখন হাঁপ ছাড়িয়া বাহিরে আসিয়া রাস্তার একটি দোকান হইতে তাহাকে একটি পেন্সিল কিনিয়া দিলেন। রামেশ্বরে 3 রাত্রি থাকিয়া মা মাদুরাই ফিরিয়া আসেন এবং সেখানে একদিন থাকিয়া মাদ্রাজে প্রত্যাবর্তন করেন। কয়েকদিন পরে মাদ্রাজ মঠে ঠাকুরের জন্মোৎসব হয়। জন্মতিথি পূজার দিন মা আরও 2টি মাদ্রাজ ভক্তকে দীক্ষা দেন। একটি মাদ্রাজি স্ত্রী ভক্ত দীক্ষান্তে মার সহিত 3 রাত্রি বাস করেন। মা তাহাকে বিশেষ স্নেহ করিতেন। উৎসবের পরে ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নির্মলানন্দ তুলসী মহারাজ আসিয়া মাকে ব্যাঙ্গালোরে নিয়ে যান। সেখানে মা ঠাকুরের শয়নঘরে 3 রাত্রি বাস করেন। ওই 3 দিন দলে দলে বহু ভক্ত মাকে প্রণাম করিতে আসিতেন এবং এক এক সময় তাহাদের আনিত ফুল স্তূপাকার হইয়া উঠিত। মঠের জমিতে চন্দন বৃক্ষ ও একটি ক্ষুদ্র পাহাড় দেখিয়া মা বিশেষ আনন্দিত হন এবং তুলসী মহারাজের অনুরোধে ওই পাহাড়টির উপর বসিয়া একদিন সন্ধ্যার সময় জপ করেন। ব্যাঙ্গালোর ভ্রমণ সম্বন্ধে মা পরে বলিয়াছিলেন, ব্যাঙ্গালোরে বাপরে কত লোক! পথে রেল থেকে নামতে সব পুষ্প বৃষ্টি হতে লাগল। এত উঁচু হয়ে গেল রাস্তা। ব্যাঙ্গালোরে মা প্রথম শ্রেণীর গাড়িতে যাতায়াত করেন। 3 দিন পরে মাদ্রাজে ফিরিয়া তিনি সেখানে 2-1 দিন থাকেন এবং তারপর কলকাতার দিকে রওনা হন। পরে রাজমহেন্দ্রীতে তিনি একটি মাদ্রাজি ভক্তের বাড়িতে একদিন বিশ্রাম করেন। ভক্তটি
একজন অবসরপ্রাপ্ত জজ ছিলেন। মা সেখানে গোদাবরী নদীতে স্নান করেন। রাজমহেন্দ্রী হইতে মা পুরীতে আসেন। নিতাইয়ের মা ইতোমধ্যে আরোগ্য হওয়ায় তিনিও তাহার সহিত আসেন। পুরীতে বলরামবাবুদের শশী নিকেতনে ৩-৪ দিন থাকিয়া জানা যায় এই স্বল্প সময়ের অবস্থান কালেও মা পুরীতে কয়েকজনকে দীক্ষা দিয়াছিলেন। মা ২৮ চৈত্র মঙ্গলবার ১৯১১ কলকাতায় প্রত্যাবর্তন করেন। তুলসী মহারাজ মার সঙ্গে ব্যাঙ্গালোর হইতে কলকাতা পর্যন্ত আসিয়াছিলেন। শ্রী শ্রীমার উপরি লিখিত কোঠার ও দাক্ষিণাত্য ভ্রমণ কাহিনীর অধিকাংশই শ্রীযুত আশু মিত্রের শ্রীমা পুস্তক হইতে গৃহীত। কলকাতায় পৌঁছিয়া মা মাসাধিক কাল সেখানে থাকেন এবং তারপর তিনি ৩রা জ্যৈষ্ঠ তারিখে জয়রামবাটি রওনা হন এবং সেখানে গিয়া শ্রীমতী রাধুর বিবাহ দেন। ১৩১৮ ২৭ জ্যৈষ্ঠ, ইংরাজি ১৯১১ ১০ই জুন। কাশীধামে রাধুর বিবাহের পর কয়েক মাস গত হইলে মা ১৯১১ সনের ২৪ নভেম্বর তারিখে ১৩১৮ ৮ই অগ্রহায়ণ পুনরায় কলকাতায় আসেন এবং সেখানে প্রায় ১ বৎসর থাকিয়া তিনি ১৯১২ সনের ৪ঠা নভেম্বর ১৩১৯ ১৯ কার্তিক কলকাতা হইতে রওনা হইয়া পরদিন বেলা প্রায় ১টার সময় কাশী পৌঁছান। সঙ্গে রাধু, মাকু, ভূদেব, রাধুর মা, গোলাপ মা, মাস্টার মহাশয় স্ত্রী, মাস্টার মহাশয়, সেবকগণ ও আরও অনেকে। কাশীতে মার এই তৃতীয়বার আগমন এবং তিনি রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের নিকটবর্তী লক্ষ্মী নিবাসে কিরণবাবুদের নতুন বাড়ি উঠেন এবং প্রায় ২.৫ মাস সেখানে থাকেন। মা উপরে থাকিতেন, নিচের তলায় প্রজ্ঞানন্দ স্বামী ও অন্য পুরুষ ভক্তগণ থাকিতেন। কাশী পৌঁছিবার পরের দিনই মা বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন করেন। তৎপর ২৪ কার্তিক তিনি কাশীর রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। সেখানে তখন রাখাল মহারাজ, হরি মহারাজ, চারুবাবু, ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। আশ্রমে জমি, বাটি ও রোগী সেবার ব্যবস্থা আদি দেখিয়া মা বিশেষ সন্তোষ প্রকাশ করেন ও বলেন, ঠাকুর এখানে নিজে বিরাজ করছেন। তারপর তিনি ইহার প্রতিষ্ঠাতা ও পরিচালকদের প্রশংসা করিয়া বলেন, স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছে হচ্ছে কাশীতে থেকে যায়। বাসায় ফিরিয়া মা সেবাশ্রমের সাহায্যে তাহার দানস্বরূপ ১০ টাকা পাঠাইয়া দেন। মা একদিন সারনাথ দেখিতে যান। কয়েকজন সাহেবও সেদিন গিয়াছিল। তাহারা অবাক হইয়া সারনাথের পুরাতন কীর্তির প্রশংসা করিতেছিল। তখন মা বলেন, যারা করেছিল তারাই আবার এসেছে, আর দেখে অবাক হয়ে বলছে, কি আশ্চর্য সব করে গেছে। ফিরিবার সময়ে স্বামী ব্রহ্মানন্দ তাহার গাড়িতে মাকে পাঠাইয়া তিনি মায়ের গাড়িতে উঠিলেন। কিন্তু পথে ঘোড়া খেপিয়া যাওয়ায় শেষোক্ত গাড়িখানি সবেগে রাস্তার পাশে খানায় গিয়া পড়িল। ইহাতে মহারাজের শরীরে আঘাত লাগিয়া বহু স্থানে রক্ত বাহির হইয়াছিল। শুনিয়া মা বলিয়াছিলেন, এ বিপদ আমারই অদৃষ্টে ছিল। রাখাল জোর করে নিজের ঘাড়ে টেনে নিলে, না হলে ছেলেপিলে রাধু, ভূদেব প্রভৃতি গাড়িতে কি যে হতো। মা এবার কাশীতে ২টি সাধুকে দর্শন করেন। একজন গঙ্গা তীরের এক নানকপন্থী সাধু, অপরজন বৃদ্ধ চামেলি পুরী। গোলাপ মা ইহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, কে খেতে দেয়? তাহাতে বৃদ্ধ পুরীজি
খুব তেজের সহিত জবাব দেন, এক দুর্গা মাই দেতি হ্যায় और कौन देता। এক দুর্গা মাই দেতি হ্যায় और कौन देता। উত্তর শুনিয়া মা বিশেষ খুশি হন এবং বাসায় ফিরিয়া বলেন, আহা, বুড়োর মুখটি মনে পড়ছে, যেন ছেলে মানুষটির মতো। পরদিন মা তাহাকে কমলা লেবু, সন্দেশ ও একখানি কম্বল পাঠাইয়া দেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পরমস্তু।